Realme GT5 এই স্মার্টফোনটিতে থাকছে 6.74 ইঞ্চির একটি বিগ অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে ব্যবহার করা হয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট। সাথে আছে Qualcomm Snapdragon 8 Gen 2 4 ন্যানোমিটারের প্রসেসর, Android 13, Realme UI 4.0, 1TB স্টোরেজ, 24GB RAM, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5240 mAh এর বিগ ব্যাটারি, 240 ওয়াটের চার্জার সহ আরও অনেক কিছু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে Realme GT5। এই স্মার্টফোনটি কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে। সো এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই, কিছুদিনের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। এই স্মার্টফোনটি আপনারা মোট 3টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটা ভেরিয়েন্ট হচ্ছে 24GB RAM এবং 1TB স্টোরেজ, আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 12GB RAM 256GB স্টোরেজ, এবং আরও একটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 16GB RAM এবং 512GB স্টোরেজ। তো 3টা ভেরিয়েন্টেই আপনারা আমাদের বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে। প্রাইজিংয়ের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি আপনারা 40 থেকে 45 বা 50 হাজার টাকার ভেতরে আমাদের বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যেতে পারেন। সো এই স্মার্টফোনটি আপনাদেরকে এই প্রাইজে কী অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো চ্যানেলে যারা নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.74 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1240x772 পিক্সেল, এবং এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 144 হার্জের রিফ্রেশ রেট। সাথে আছে HDR10+ এবং 1 বিলিয়ন কালার, এবং আরও পাচ্ছেন আপনারা 1400 নিটসের পিক ব্রাইটনেস, মানে ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হবে না। টানা রোদের মধ্যেও যদি ব্যবহার করেন তারপরেও কিন্তু এই ডিসপ্লেটি দেখতে আপনাদের কোনো রকম বেগ পাইতে হচ্ছে না। ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো। ডিসপ্লেটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে চিন এবং বেজেলটা ছিল খুবই কম, এবং ওপরের দিকে সেন্টারে একটি 5 হোল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং 5 হোল ক্যামেরার সাইজও কিন্তু ছিল খুবই ছোট। ডিসপ্লেটির কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লেটির কোয়ালিটি কিন্তু একদম ফার্স্ট ক্লাস লেভেলে ছিল। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু খুব ভালো লেভেলের শার্পনেস পাওয়া গিয়েছে। ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করে দেখা হয়েছে সবগুলো থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সেখানে আপনারা ওয়াইল্ড L1 পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা অ্যামাজন এবং নেটফ্লিক্সে এইচডি স্ট্রিমিং করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং ক্যামেরা টু এপিআইও পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে এবং অন্যটি দেওয়া হয়েছে উপরে। সো স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, সুন্দর লাউড ছিল এবং ভালো রকমের বিট প্রডিউস করছিল। এই ফোনটিতে 2টা ভেরিয়েন্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একটি ভেরিয়েন্ট যেটিতে রয়েছে 1TB স্টোরেজ এবং 24GB RAM। এই ভেরিয়েন্টটিতে আপনারা পাচ্ছেন 240 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 4600 mAh এর একটি বিগ ব্যাটারি। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 0 থেকে 100% সেটা হচ্ছে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এবং আরও একটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 16GB RAM এবং 512GB স্টোরেজ। সো এই ভেরিয়েন্টটিতে আপনারা পাচ্ছেন 5240 mAh এর ব্যাটারি এবং 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে 0 থেকে 50% করতে পারবেন মাত্র 7 মিনিটে। সো 2টা ভেরিয়েন্টের ব্যাটারি থেকে কিন্তু খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেছে, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে 4 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো ব্যাটারি ডিফারেন্সের কারণে কিন্তু প্রাইসটা অনেক ডিফারেন্স। যেখানে আপনারা পাচ্ছেন 5240 mAh এর ব্যাটারি, সেখানে কিন্তু প্রাইসটা কিছুটা কম রয়েছে, এবং 4600 mAh এর যে ব্যাটারি ভেরিয়েন্টটি সেটিতে কিন্তু প্রাইসটা একটু বেশি পাচ্ছেন আপনারা। এবার আসি ফোনটি প্রসেসর সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন Qualcomm Snapdragon 8 Gen 2 4 ন্যানোমিটারের প্রসেসর, যেটা 3.2 GHz এর, এবং GPU সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 740, এবং এই ফোনটি রান করছে Android 13 এর সাথে, এবং সাথে আছে Realme UI 4.0। Realme UI 4.0 ছিল খুবই অপটিমাইজ এবং স্টেবল, কোনো রকম ল্যাগিং ট্যাগিং ছিল না। Android 13 এর সাথে এটা খুবই ভালো লেভেলের পারফরমেন্স করছিল। এবং Qualcomm Snapdragon 8 Gen 2 যে 4 ন্যানোমিটার প্রসেসর, এটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট প্রসেসর, এবং এই প্রসেসরটা থেকে কিন্তু খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স পাওয়া গিয়েছিল। যতগুলো গেম আছে আপনারা সবগুলাই কিন্তু আলট্রা গ্রাফিক্স এবং হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে ওয়াইফাই সেকশনে পাচ্ছেন ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, NFC পাচ্ছেন, কোনো রকম FM রেডিও থাকছে না, তবে নোটিফিকেশন লাইটটা পেয়ে যাচ্ছেন, যেটা ফোনের পেছনে পাচ্ছেন ক্যামেরা সেকশনের সাইডে।
এবং এখানে যে টাইপ সি পোর্টটি ব্যবহার করা হয়েছে এটা পাচ্ছেন 2.0। এই ফোনটিতে র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR5 র্যাম এবং স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 4.0। এবার আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমে পেয়ে যাচ্ছেন আরও একটি বক্সের ভেতরে আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম ইজেক্টর পিন এবং একটি ব্যাক কাভারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এরপরে পাচ্ছেন স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি টাইপ সি টু টাইপ সি কেবল এবং 240 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। এখন আপনারা যদি 150 ওয়াটের ভেরিয়েন্টটি কেনেন তাহলে কিন্তু বক্সে 150 ওয়াটের ভেরিয়েন্টের চার্জারই পেয়ে যাবেন। এবার আসি ফোনটির লুকস এবং ডিজাইন। এই স্মার্টফোনটার লুকটা ছিল সত্যি খুবই অসাধারণ। 8.9 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে, মানে খুবই স্লিম বলা যায়। এবং এই স্মার্টফোনটি আপনারা পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টের যে ফোন রয়েছে দুইটা ভেরিয়েন্টেরই কিন্তু ওজন হচ্ছে 205 গ্রাম এবং অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন দুইটাতেই, এবং পেছনে যে ব্যাকপার্টটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গ্লাসের। সো ফোনটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, ডিজাইনটা খুবই সুন্দর, হাতে নিয়ে সুন্দর একটা ফিল হয়। ক্যামেরা লেআউটটাও খুবই সুন্দর দেওয়া হয়েছে এবং ক্যামেরা লেআউটের পাশে একটি লাইটিং এর সিস্টেম করা হয়েছে যেটা অ্যাকচুয়ালি প্রসেসরের সাইড দিয়ে করা হয়েছে। এখানে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনারা আপনাদের প্রসেসরের লোগোটি দেখতে পারবেন এবং সাইড দিয়ে লাইটিং সিস্টেমটি করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনাদের নোটিফিকেশন লাইট হিসেবে কাজে দেবে, যেটার ডিজাইনটা খুবই সুন্দর এবং এই লাইটের কিন্তু কালার আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো রকমের কালার কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন। সো ফোনটার লুকস এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল, হাতে নিয়ে সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিল হয়। এই ফোনটি আপনারা মোট দুইটা কালারের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কালারটি হচ্ছে ফ্লোয়িং সিলভার, স্টেরিও এসএস। এই দুইটা কালারে আপনার ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের উপরে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির উপরে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, একটি সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি এয়ার ব্লাস্টার। নিচের দিকে থাকছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। এই স্মার্টফোনটিতে কিন্তু কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আপনারা পাচ্ছেন না। এই স্মার্টফোনটিতে যে সিম ট্রি ব্যবহার করা হয়েছে সেখানে আপনারা দুইটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। কোনো রকম ই সিমের সাপোর্ট কিন্তু পাচ্ছেন না এবং কোনো রকম মেমোরি কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। ফোনটিতে পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আনলক স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন পেছনের দিকে, মানে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার দেওয়া হয়েছে f1.9 এবং এই ক্যামেরাটিতে আপনারা ওয়াইএসও পেয়ে যাচ্ছেন। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার f2.2 এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আপনারা 112 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। থার্ড যে ক্যামেরাটি পাচ্ছেন সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স যার অ্যাপারচার দেওয়া হয়েছে f2.4 এবং এই যে রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড ক্যামেরা এইগুলো দিয়ে আপনারা 4K তে 30 ফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সবগুলো ক্যামেরাতেই EIS এর সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা যার অ্যাপারচার দেওয়া হয়েছে f2.5 এবং এটাতে আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ক্যামেরাটিতেও কিন্তু আপনারা EIS এর সুবিধাটি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে ব্রাইটনেস পাওয়া গিয়েছে খুবই ভালো, কালারও কিন্তু ছিল খুবই ন্যাচারাল টাইপের কালার, যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে কিন্তু আপনারা ভালো লেভেলের একটা রেজাল্ট পাবেন। ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুইটাই ভালো ছিল। কিছু স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। দিনের বেলা এবং রাতের বেলা দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন, কোনো রকম বেগ পাইতে হবে না এবং খুবই ভালো লেভেলের রেজাল্টই কিন্তু পাবেন। কিছু ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। দেখে নিলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্যামেরা কোয়ালিটিটা কতটা ভালো। সো শেষ কথায় বলতে গেলে 40 থেকে 50 হাজার টাকার ভেতরে এই স্মার্টফোনটা কিন্তু খুবই ভালো লেভেলের একটা স্মার্টফোন আমার মনে হয়, কারণ এখানে আপনারা 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটাতে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন, প্লাস 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন, প্লাস এখানে ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে 4600 mAh এর ব্যাটারির সাথে কিন্তু আপনারা 240 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা খুবই ফাস্টলি আপনাদের ফোনকে চার্জ করতে পারবেন। এবং যাদের একটু ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার
তারা কিন্তু 5240 mAh এর ব্যাটারির যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি নিতে পারেন, কিন্তু সেটির সাথে কিন্তু আপনারা 150 ওয়াটের চার্জার পাচ্ছেন, যেটা দিয়ে চার্জ হতে হয়তো বা কিছুটা ডিলেই হবে, তবে 5 থেকে 6 মিনিটের ডিফারেন্স, এর থেকে বেশি কিছু না। এবং অন্যান্য যেগুলো দিক আছে সবগুলাই কিন্তু সেম। এখানে আপনারা সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর পাচ্ছেন, যেটা 4 ন্যানোমিটারের, খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন এবং এইটাতে আরও 2টা আপডেট পেয়ে যাবেন, মানে 14 এবং 15 আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লে খুবই ভালো, এই ফোনটির ডিজাইনটা খুবই ভালো এবং এই ফোনটির পেছনে যে লাইটিংটা ইউজ করা হয়েছে সেটিও দেখতে খুব ইমপ্রেসিভ, সেটিও দেখতে খুবই সুন্দর লাগে। সো সব কিছু ওভারঅল বিবেচনা করলে কিন্তু 40 থেকে 50,000 টাকার ভেতরে এই স্মার্টফোনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো লেভেলের একটা ডিল আমি মনে করি। তবে বাংলাদেশে আসার পর প্রাইসটা কেমন হতে পারে সেটা আমরা পরে ডিসক্রিপশন বক্সে আপডেট করে দেবো প্রাইসটা। এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লেগেছে জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশনে। সো আর কথা না বাড়িয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।